সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি কমেছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কুশিয়ারা ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করেছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে কুড়িগ্রামে পানি কমায় শুরু হয়েছে নদী ভাঙন। ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুর, চিলমারি, রৌমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙনে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। আমার এই গাছ বাগানে কেবল গাছ হকা হয়েছে, বহুত টাকার আমার মাল মাত্রা সবগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে পানি টানার পর এখন আরো ক্ষয়ক্ষতি হবে, খুব ভাঙচুর হচ্ছে। এখন তারা আশ্রয় নাই, বিনা আশ্রয় আছে। এখন জানে এখন জায়গায় যায় আছে মগলবাসা ইউনিয়ন চটশীতেই ঝাড়ের লোক। 6 মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সকাল 10:30টার দিকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম। তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের 6 মাসের বিল বাবদ প্রায় 1,28 লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় 60 লাখ টাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তার জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কলেজের একাডেমিক ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গত অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল। এর পরের 6 মাসের বিলের বাজেট না থাকায় আর পরিশোধ করা সম্ভব হয়নি। এদিকে সেবা না পেয়ে ক্ষুব্ধ রোগীর স্বজনরা। শরীয়তপুরের নড়িয়ায় সাঁকোকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। পরে এই ঘটনা মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো ওই নারীর স্বামী ও স্থানীয় এক জনপ্রতিনিধিকে 5 ঘন্টা থানায় আটকে রাখে। আজ সকাল 10টায় শরীয়তপুর জেলা সদরের এক মিডিয়া হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এই অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার বিজারি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড ডেমেরগাঁও গ্রামের প্রবাসী জসিম সাথে একই এলাকার ফারুক মৃধা ও তার লোকজনের একটি সাঁকোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে গত 18 জুন রাতে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি ও মারামারির ঘটনা ঘটে। জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে তারাকান্দি যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএর আয়োজনে শ্রমিক ও কর্মচারীরা ঘণ্টাব্যাপী প্রধান ফটক অবরোধ করে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে কারখানার প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়ে শ্রমিক কর্মচারীরা সমাবেশ করেন। চলতি বছরের 15 জানুয়ারি সংকটের অজুহাতে কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় 6 মাস কারখানার উৎপাদন বন্ধ থাকায় যমুনার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, আওয়ামী লীগ না হলে এদেশ স্বাধীন হতো না। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের চান্দনা কলেজ মাঠে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ এক এবং অভিন্ন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আফজাল হোসেন সরকার সঞ্চালনায় ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল সহ আরও অনেকেই। এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, হত্যার উদ্দেশ্যে রিজুর ওপর এই হামলা করা হয়। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। একই সঙ্গে ন্যাক্কারজনক এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে সাভার উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ আহসান লাবু, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ আতাউর রহমান রিপন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ শিহাবুদ্দিন শেখ। বক্তাগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার এবং সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জয়দেবপুর জোন। গাজীপুর মহানগর দক্ষিণ শালনা এলাকায় শতাধিক বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে ১০০ মিটার দৈর্ঘ্যের পাইপ উত্তোলন করা হয়। এ সময় ৩,১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন নাহার রিতা। এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জয়দেবপুর জোনের সহকারী ম্যানেজার আজাদ মিয়া। গাজীপুরের কালিয়াকৈর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক বলেছেন, যারা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে পেছন দিয়ে ক্ষমতায় এসেছিল এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত, তাই তারা যেন ষড়যন্ত্র করে সফল না হতে পারে সেজন্য আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গাজীপুরের কালিয়াকৈর আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোরাদ কবির সহ পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে কেক কেটে ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কমলনগর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজুর সঞ্চালনায় ও সহসভাপতি শফিকুল্লাহ বাংলা নেতার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম সহ আরও অনেকে। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দলের প্লাটিনাম জয়ন্তী পালন করছে কুমিল্লা মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম সরকার। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাগমারার শিকদারি বাজার সংলগ্ন সালেহা ইমারত প্রাঙ্গণে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এর আয়োজন করা হয়। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল সহ আরও অনেকেই। চট্টগ্রামের সাতকানিয়ায় কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তনদের মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমবারের মতো মিলন মেলার আয়োজন হয় আনন্দে মাতেন প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ আনসারির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুল বান্নান শামসি, মাওলানা আব্দুল গফুর, আমিনুর রহমান সহ আরও অনেকেই। দিনব্যাপী মিলন মেলায় স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও র্যাফেল ড্র সহ নানা আয়োজন ছিল। কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আনম তরিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার বিপক্ষ শক্তি, স্বাধীনতার পরাজিত শক্তি তাদের বিদেশি দোসরদের নিয়ে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধু, সেই জন্য বঙ্গবন্ধুকে তারা নিঃশেষ করে দিয়েছে। মধ্যে খালি ফুটবল না, অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব। কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে আনন্দ মিছিল ও কেক কেটে দিনটি উদযাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শরীফুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, সহসভাপতি ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবুলাল, সহসাংগঠনিক শফি খান, যুগ্ম সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ, সমাজ কল্যাণ সম্পাদক আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন পারভিন সহ আরও অনেকে। দর্শকদের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।